আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 167 নাম্বার পৃষ্ঠা থেকে। এখন আমরা পূর্বের মতো দলে বসি। এর আগে আমরা কিছু পণ্য বাজার মূল্য বেশি তা নির্ধারণ করেছিলাম, মনে আছে? চলো এখন এলাকার মানুষের জন্য সেই পণ্য বা দ্রব্যগুলোর উৎপাদন ব্যবস্থা কেন্দ্রীয় সমস্যার আলোকে বিবেচনা করি। তার আগে আমরা সপ্তম শ্রেণীর সম্পদের কথা শিখন অভিজ্ঞতা থেকে উৎপাদনের উপাদান উপকরণ সম্পর্কে জানব। আমরা দলে আলোচনা করে আমাদের নির্ধারিত বেশি মূল্যের দ্রব্য বা পণ্যের কি পরিমাণ উৎপাদন করা প্রয়োজন, কিভাবে উৎপাদনের উপাদান উপকরণ করা প্রয়োজন এবং কার জন্য, ভোক্তা কারা, উৎপাদন করা প্রয়োজন তার সম্ভাব্য পরিমাণ, উপায় ও ভোক্তা নির্ধারণ করার সময় ভোক্তার আয় এবং উৎপাদকের উপাদানের উপকরণ চিহ্নিত করা প্রয়োজন। একটি নমুনা উত্তর দেওয়া হলো। অনুশীলনে দেখো, পণ্য, যেসব পণ্যের মূল্য বেশি বৃদ্ধি পেয়েছে, কি পরিমাণ উৎপাদন, কিভাবে উৎপাদন, কার জন্য উৎপাদন করব। প্রথমে আমরা চাল, এখানে চাল দেওয়া রয়েছে। এলাকা পরিবারের সদস্য সংখ্যা গড়ে 5 থেকে 6 জন। প্রতি পরিবার প্রতিদিন আনুমানিক 3 কেজি চাল লাগে। এলাকায় প্রায় 100টি পরিবারের জন্য দৈনিক আনুমানিক 300 কেজি চাল লাগবে। কৃষক ভূমি ও অর্থের মাধ্যমে বীজ, সার, কীটনাশক ইত্যাদি ক্রয় করবেন। তিনি শ্রমিক নিয়োগ দিবেন, তিনি স্থানীয় বাজারে তা বিক্রি করবেন। উৎপাদন বাড়ানোর জন্য কৃষককে আর্থিক সহায়তা দিলে তিনি উৎপাদনের উপকরণ সংখ্যা বৃদ্ধি করতে পারবেন, ফলে উৎপাদন বাড়বে। এটি উৎপাদন করবে এলাকার মানুষের জন্য। চলো এখান থেকে আমরা একটি নমুনা উত্তর বানিয়ে নিই। প্রথমে আমরা ধরে নিলাম এখানে আটা। এলাকার পরিবারের সদস্য সংখ্যা 3 থেকে 4। প্রতি পরিবার প্রতিদিন আনুমানিক 1 কেজি আটা লাগে। এলাকায় 300টি পরিবারের জন্য এখানে হবে 100 কেজি আটা। 300টি পরিবারের জন্য আনুমানিক 100 কেজি আটা লাগবে। কৃষক ভূমি ও অর্থের মাধ্যমে বীজ, সার, কীটনাশক সংগ্রহ করবেন। তিনি শ্রমিক নিয়োগ দিবেন, তিনি স্থানীয় বাজারে তা বিক্রি করবেন। এটিও এলাকার মানুষের জন্য।